আমরা দেশে এমন একটা রহস্যজনক পাহাড় আছে যেখানে অধিকাংশ মানুষ উঠতে পারেন না। যে পাহাড়ের প্রতিটা পথ কঠিন আর প্রতিটা ধাপে লুকাইল আছে নতুন এক অজানা চাপ। আর এমন এক নীরবতা যা আপনি উপরে উঠলে নিজের চোখে অনুভব করতে পারবেন। আজকে আমি দেখাইমু চন্দ্রনাথ পাহাড় উঠার রহস্য। উপরে উঠে দেখবো পুরা দৃশ্য। লগে তো দেখাইমু 1200 মিটার কিলাখান ট্রেকিং করে চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। আজকে ভিডিওর মাঝে আমি আপনাদের লগে চন্দ্রনাথ পাহাড় উঠার পুরা ট্রেকিং শেয়ার করব। আমি আছি এখনকে সীতাকুণ্ড বাজার থেকে রওনা দিলাম সিএনজি নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আর সীতাকুণ্ড বাজারের দিয়ে যাইতে সময় দেখা যার জমজমাট দোকান আর মানুষের আর সিএনজির জন প্রতিবারে আসিল 20 টাকা করে। গাড়ির তরহনের আওয়াজ আর ফতে রঙে বেরঙের দৃশ্য যা আমরা যাত্রারে আরো প্রাণবন্ত করি। শহরের বাস্তবতা আর পাহাড়ের শান্ত দৃশ্য যেটা একসাথে মিলিয়ে মুহূর্তের আলাদা একটা ফিল দেয়। অবশেষে আমরা পৌঁছিলাম সেই জায়গা যেখানে মাঝে সিএনজি থামলো। গাড়ি থেকে নামার মুহূর্তে চুকুর মাঝে পড়লো চারপাশের দৃশ্য। রাস্তার দুই পাশে দোকান, মানুষের চলাচল আর সামনে উঁচা পাহাড়। আর আপনারা যদি চাইন যে চন্দ্রনাথ পাহাড় উঠার সময় লাঠি কিনতে তাহলে লাঠি কিনে নিতে পারেন। একটা লাঠির মূল্য আছে 40 টাকা করে। তবে আমি লাঠি উঠে কিনছি না, ওলা খানু লাঠি ছাড়া পাহাড়ের উপরে। অনেক মানুষ সকাল পাহাড় থেকে নামিয়ে আই আর আমরা ওখানকে গিয়া পাহাড়ের উপরে উঠবো। আমরা আস্তে আস্তে পাহাড়ের হতে যাই। কিছু জায়গায় রাস্তা অনেক উঁচা এবং খারাপ, এইগুলাও আসলে অনেক বেশি চ্যালেঞ্জ। তারপরে প্রতিটা দাপর লগে আসলে প্রাকৃতিক সৌন্দর্য আর চারপাশের দৃশ্য আমরা মনে করি ইয়াদের যে যাত্রাটা কতটুকু বিশেষ। আজকে আসলে শুক্রবার, যার কারণে অনেক বেশি মানুষ সকল আইছিল এই জায়গায় ঘুরবার। তবে অফ ডে ছাড়া তো মানুষ থাকই না এই পাহাড়ের মাঝে। ইকান ইয়া দেখতাম পারাম চন্দ্রনাথ পাহাড়ের উপরের কিছু অংশ। তবে উপরে থেকে চন্দ্রনাথ পাহাড়ের সুন্দর আরো ভিউ মিলে, যেটা আমি সারা ট্রেকিং করার পরে আপনারা দেখেন। রাস্তার অনেক অংশে সিঁড়ি, আবার কোনো অংশে সিঁড়ি না, যার কারণে ট্রেকিংটা আসলে একটু কষ্ট। তবে যাইতে আমরা যাইমু পাহাড় বাইয়া আর নামতে সময় আইমু সিঁড়ি, কারণ সিঁড়ি দিয়া উঠতে কষ্ট, তবে নামতে সময় তেমন বেশি কষ্ট লাগে না। চন্দ্রনাথ পাহাড় উঠতেও এক রাস্তা বাইদি, নামতেও আর এক রাস্তা বাইদি। উঠার সময় পাহাড় সিঁড়ি তো এটা বাইও আপনার উপরে উঠতে হইব। অনেক সময় ট্রেকিং করার পরে সামনে গিয়া দেখি একটা বড় খালা পাথর। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য আসলে ওগুলা পাহাড়ের পথ দিয়া ছোট ছোট গুহার মতো রাস্তা, যেগুলো আসলে লাগের যে গুহার ভিতরে দিয়ে আমরা যাইরা। পাহাড় উঠার আগে আপনারা অবশ্যই নিচ থেকে পানিগুলা কিনে নিয়ে উঠবা। তবে আটার সময় আপনারা অনেকগুলা দোকান পাইলিবা, তবে উপরে দাম একটু পানির বেশি। অনেক সময় হাঁটার পরে এই জায়গার মাঝে একটু উবাইলাম, প্রায় 20 মিনিটের মতো এই জায়গার মাঝে উবাই আবার রওনা দিলাম পাহাড় উঠবার। ওই জায়গা থেকে শুরু হইলো খাড়া লম্বা সিঁড়ি। পাহাড় ওঠার সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। প্রতিটা ধাপ অনেক সময় আরো কঠিন হইয়া উঠে। তারপরেও আমরা থামিয়া না, ধীরে ধীরে যাইলাম। পাও রাখার প্রতিটা মুহূর্ত যেন এই যাত্রা শুধু শারীরিক না, এটা আমার ধৈর্য আর অ্যাডভেঞ্চারের পরীক্ষা। আর যত উপরে উঠলাম তত সুন্দর ভিউ পাইলাম। আমরা প্রায় অর্ধেক পাহাড় ট্রেকিং করে লিছি। তারপরে এই জায়গাতে আরো একটা দোকানও বইয়া পানি উনি খাই। একমাত্র যারা সাহস আর শক্তি আছে, যারা অনেক সময় ট্রেকিং করতে পারেন, যারা অ্যাডভেঞ্চার পছন্দ, তারাও মূলত চন্দ্রনাথ পাহাড় যায়। সিঁড়ির পর হাওয়া। আর আমরা এখন গেলাম গিয়ে এমন একটা রাস্তা দিয়ে, একটা একবারে জঙ্গলের এলাকা। আমরা দুই পাশে ঘন সবুজ গাছ, পথের মাঝে আলুর ছোয়ার খেলা নিস্তব্ধ। প্রতিটা ধাপ আছিল রহস্যময়, প্রতিটা আঁকা বাঁকা রাস্তা নতুন দৃশ্য উপহার দেয়। আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি ট্রেকিং করছি। সম্পূর্ণ ভিডিও আপনারা দিতাম পারছি। আর বর্তমানে আমরা যে সিঁড়িতে আছি ওই সিঁড়িটা ফালাই দিলেও আমরা উপরে উঠে যাবো। সব চ্যালেঞ্জিং অতিক্রম করি একবারে উপরে উঠি। আমি কত বছর একবার চন্দ্রনাথ পাহাড় আইছিলাম, তখন একবারে উপরে উঠতাম পারছি না। প্রায় অর্ধেক উঠি আর উপরে উঠছিলাম না, ওখান থেকে নামি গেছিলাম। 1100 মিটার খাড়া ট্রেকিং করা অনেক কষ্ট, অনেক কষ্টের শেষে ওখানকে উপরে উঠে গেলাম চন্দ্রনাথ পাহাড়। উপরে উঠিয়া চারপাশে তাকাইলে চুকুর মাঝে ফারবো অপরূপ সৌন্দর্য, যেটা শুধুমাত্র চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠলেও বুঝা। পাহাড়ের চূড়া, নিচে পথ আর দূরে সীতাকুণ্ডর রাস্তাগুলা, সারা চন্দ্রনাথ পাহাড় আর নন্দনাথ পাহাড় তুখর সামনে দেখা যায়। সব তা একলগে মিলে এক অবিস্মরণীয় দৃশ্য তৈরি করছে। সব তারপরে নিজের কাছে একটা আনন্দ ফিল করলাম, যেহেতু চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠছি। উঠবার সময় অনেক মানুষের দেখছি চন্দ্রনাথ পাহাড়, কিন্তু উপরে উঠার পরে তেমন মানুষ আসলা না। অনেক মানুষও সারা উঠতে পারছেন না, ওখান থেকে নামিয়া গেছে। উঠতে সময় আমরা পাহাড় বাইয়া উঠছিলাম, তবে নামার সময় আমরা ও সিঁড়ি দিয়াও নামবো। তবে নামার সিঁড়িগুলো অনেক বেশি খারাপ। অনেক সময় এই জায়গার মাঝে দাঁড়িয়ে ফটো এবং ভিডিও তুললাম। অনেক বেশি গরম লাগে, উপরে অনেক বেশি রোদ, যার কারণে ওখানকে আস্তে আস্তে নামি যাই। এখানে মাঝে ইয়া দেখি একটা ব্যানার, ও ব্যানারও মূলত লেখা ঝর্ণা। আমারও প্ল্যান আছে ঝর্ণাত যাওয়া, তবে বর্তমানে ঝর্ণাত গেলে পানি হইতাম না, যার কারণে আর ঝর্ণাত যাওয়া হইলো না। আর আপনারা যদি চান যে গাড়ি নিয়ে চন্দ্রনাথ পাহাড় উঠতে কিংবা নামতা, ওটাও পারবা। তবে আমি একটা ফার্স্ট টাইম আজকে দেখলাম যে গাড়ি নিয়েও চন্দ্রনাথ পাহাড় উঠা যায়। পাহাড় থেকে নামবার সময় সিঁড়িগুলো আসলে অনেক বেশি খারাপ, তারপরও কষ্ট করে নামতে হইব যেহেতু উঠছি। আপনারা অবশ্যই উঠবার সময় এবং নামবার সময় খুব সাবধানে সতর্ক অবলম্বন করিয়া উঠবা এবং নামবা। যথেষ্ট খাবার পানি নিয়ে উঠবা, আর অবশ্যই চেষ্টা করবা নিচ থেকে একটা লাঠি নিয়ে উপরে উঠার। তো আজকে ভিডিওর মাঝে আমি আপনাদের লগে শেয়ার করছি আমার চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং। আজকের ভিডিওটা তখন পর্যন্ত আছিল। যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে দেখাতে অবশ্যই ভিডিওর মাঝে লাইক এবং কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।